عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام سبحان الله وتعالى আরেকটা হলো রাওয়াত তিরমিজি বিসনদিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام اعرابي فقال لمن هي يا رسول الله قال لمن اطاب الكلام واطعم الطعام وادام الصيام وصلى بالليل والناس نيام سبحان الله হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে কষ্ট মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন আল্লাহ একজন মানুষ হইছে নারাফিং তাকিয়া তার বয়স 65 হাফিজ সাহেব হইতো ভর্তি করতাম নি আল্লাহ পাক রব্বুল আলামিনে ইলহাম করিয়া দিলা ইমদাদুল্লাহ ফজরের নামাজের পরে তার কোরআন শরীফের হাফিজি পড়াইয়া দিলেও হজরের পরে জিজ্ঞাসা করলা কইবা মুরব্বী নারাফিং থেকে এলায় বলে জি আসো সামনে আসো এই ইন্টারভিউ লইরা কোরআন শরীফ আগে পড়ছো নি বলে জি না আলিফ লাম বলে জি না সিফারা বলে জি না খায়দা জি না আলিফবা বলে কুচ্ছু আমি পড়েছি না এখন কি যা সিনার সামনে ইয়া বসের দক্ত বসার পরেও দেখা যায় মামলা তো খাম হয়ে গেছে গিয়া এখন ফড়িয়া হনাইলা তারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলিফ লাম মিম পড়তে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ফড়িয়া হইলে তোমার মুখস্থ হইছে নি হইল জিও ওই গেছে গিয়া সুবহানাল্লাহ এই বছর গোলাপগঞ্জ চমুনার মসজিদ তেরাবির নামাজ পড়াইতে পারবাই না বলে জিও ফারমু এই ধারাবাহিক পড়ানোর দরকার নাই আমি আর যেদিন যে ভাড়া হইবা ও ভাড়া পড়াইতাম পারবো আল্লাহর ওলির সিনার সামনে বইলে লাভ না ক্ষতি জোরে হোক লাভ না ক্ষতি এর লাগি এহুদি হলে তারার আওলাদ হলে ফাটাই দিতা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও এখানে গেলে দিন শিখা যায় এখানে গেলে আদব আখলাক শিনা যায় আব্বা কি জিনিস বুঝা যায় মুরব্বি খেয়ে বোঝা যায় কারে কিরকম সম্মান করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিস না গেলে তোমরা এটা বুঝতে না এন ওয়াজ করবেন সবল লাগিয়া হযরত এমপি সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ দরজাত বুলন্দ করুকা বড় করে এখন আমিন হোকা হযরত এমপি সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা একবার গোলামগঞ্জ হাজারবি রহমতুল্লাহি তাআলা আলাইহি তশরিফ এনেছেন পাকিস্তান তাকিয়া এই সময় তো পুরা বৃহত্তর সিলেট মানে সুনামগঞ্জ সহ এই 4 জেলার মধ্যে এক মাদ্রাসা আছিল এই মাদ্রাসার নাম নারাফিং মাদ্রাসা আলহামদুলিল্লাহ নাই নি দেশ আরো জোরে এখন আলহামদুলিল্লাহ হোকা এক মাদ্রাসা আছিল আমরা উস্তাদ বলে ফরমাইছেন এখন যারা যারা বড় বড় মাসাইন পরিচালনা কররা নারাফিং মাদ্রাসার সুরা বইলে রঙ্গিউল হিসাবে খাড়া হওয়ার সুযোগ ছিল না অত উচ্চাঙ্গের এই মাদ্রাসা আল্লাহ তাআলা এই মাদ্রাসারে আবারও কবুল করুক আমিন হই আর শেষ প্রান্তে আমরা উস্তাদ নাল মুকররম হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ হুজুরের দরজাতে বুলন্দ করুক আমিন হোকা আমি আপনার সামনে 2 হাদিস পড়ছি 2 উস্তাদের কাছে পড়ছি 2টা পড়েছি আর এক ইচ্ছা আছিল এমপি সাহেবের কাছে পড়ছি আওতা একটা পড়তাম যারা কাছে পড়ছি হজর পড়তাম পড়াত লাগলে আপনারা কইবে কি ওয়াজ পড়তা না নি তাহলে হাদিস পড়তা না কোনো এই মাদ্রাসাত পড়েছি এই মাদ্রাসার ফসল দেওয়ার দরকার আছে কিনা আল্লাহ তাআলা কবুল করুক আমিন হোকা এরা বুজুর্গানে দিন হলে দিন রে রাত রাতকে দিন আমরা সারা রাত এই মাদ্রাসাত বুখারী শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে ওয়াজও হই আপনারা খেয়াল করেন জানি এখন তো ইউটিউব ওয়াজ যায় গিয়া যে এই মাদ্রাসাত পড়া হযরত আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার কথা শরীফ শাররাফাক আল্লাহ এয়ারপোর্ট দেখা হয়েছে আমি দেওবন্দ থেকে আইসি আর হুজুর তশরিফ নিরা আমেরিকা ও শেষ বছর 2004 সালে হুজুরের ইন্তেকাল এয়ারপোর্ট দেখা হয়েছে কইলা শরীফ তোমালোকে মনে হয় জীবনও শেষ দেখাও আমার অত মায়া করতে এক চিঠি এখান লেখা আছিল আমার কেন আমার ডায়েরিত লেখা চিঠি এখানে যদি আপনারা দেখেন তো বুঝবা এটা এই দুইজনের মাঝখানে কি জাত সম্পর্ক আল্লাহু আলমে জানে মনে করে প্রেম প্রীতির ব্যাপার ওজাত বাসা ওজাত মায়া মহব্বত আছে
হুজুরে কইরা যে আমার জরুরিয়ত তালবাহর মাঝে আমার অন্তরের ভিতরে যে সমস্ত তালবাহল আরও আসইন এর মধ্যে শরীফ শার্রফাকাল্লা এই শার্রফাকাল্লা না হয়ে হুজুরের কোনো হইতা না এয়ারপোর্ট মুয়ানাকা হরিয়া আর হইরা মনে হয় জীবনের শেষ মুয়ানাকা আমার ডায়াবেটিস বাড়ি গেছে তুমি আমার দোয়া করিও। আমি বললাম হুজুর আমি তো দেওবন থাকি আওয়ার হতে আর আপনি যাওয়ার হতে ইটা কিতা হয় হইলাম হয় আমার মনে হয় না আমি আর মুলাকাত তোমার লোক হইব কি না। আমরা হুজুরের নিয়াত ইলা ফখর করতাম। আমি এখান থেকে পড়ার পরে টাইটেল দিয়ে আবার গেছি হাটহাজারি মাদেশাত। হাটহাজারি মাদেশাত থেকে আবার মদিনা ইউনিভার্সিটির এক শাখা আছে দারুল মারিফ আল ইসলামিয়া, ওখানেও গিয়ে আমি পড়েছি। এরপরে আমি দেওবন্দ গেছি। কিন্তু আমার খেয়াল হইয়ার যখন জানি সে অন্য মন্তব্য করেন না, যেহেতু কথাগুলো নেটজার গিয়া আমার মনের তৃপ্তি এই নারাফিক মাসাত পড়িয়া যেখান পাইছি এই তৃপ্তি যেমন আমার আর কোনো জায়গাত ইলা লাগছে না। উস্তাদ হলে যে দিল লগে বসাইয়া নিজের আওলাদের মতো হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন ও জায়গাত আছিল ফেসাবর জায়গা, মসজিদের গালত আছিল না ও গলা পাই ফেসাবর জায়গা। তো ফেসাবর জায়গা তাজুদের রক্ত গিয়া আমি এইতে সময় তার লাগে দাঁত মানজিবার সালি আনছি, সালি বুঝেন তো না, তাই দাঁত মানজিছেন মানজিয়া ফেসা ফরাত বইছেন, ফেসা বোতান একটা আওয়াজ হয়ে গেছে গিয়া, বাতাস বাড়লে আওয়াজ হয়ে নিল। আমি পিছনে খাড়া আর বাকি তালবা হলে সেও ওখানে অজু ফোড্ডা, সেও ওখানে গিয়ে অজু ফোড্ডা। তাজুদুর নমাজ হইতো, তাজুদুর নমাজ কিছু পড়িয়ে আবার ফলো হইব। এরপরে যখন আজান আরম্ভ হইব তখন আমরা ছুটি। আর এই দিন যে ফলো হইতো হাফিজা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি স্পেশাল মাদ্রাসার কোনো হিসাবও না, স্পেশালভাবে গোলাপগঞ্জ থেকে গুস্তা নাইতা আর ফরমাইতে আহ্বান যে তালবাইন তোরে যে আমি খাওয়ানোর সুযোগ পাই আর ই টেকা এগুন মাদ্রাসার বোর্ডিং থাকি না স্কুল যারা হাদিস পড়িবা এগুন স্পেশাল আমার পক্ষ থাকে তালবা পরে এজাজি খানি হজরত বারওয়ালি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি সকল তো আজকে নাই। তার ফরমাইতে আপনার যে এগুন বোর্ডিং লেখন না জানি, আলু আলাদা করি আনন্দ জানি, ডাইল আলাদা করি আনন্দ জানি, আমার তালবা হলে কেজি আনলে হইব। তোমরা কতজন রে খোটাই হল, তেন কইতা খোটাই হল, কিন্তু যারা আসেন অনেকে জানেন খোটাই হল তোমরা কতজন রে। তো আমরা কইলাম যে হুজুর আমরা তো মোট আসলাম 91 জন। কইলাম যে হুজুর খারিজি পড়ার তো কম বেশ হয়ে যাবা, বলি 4 কেজি হইব নি, 5 কেজি হইব নি, অমুক যাও জলদি গোলাপগঞ্জ থেকে গুস্তা নবে যাও। এই ঋণ আমরা জীবনে পরিশোধ করতাম পারতাম না, পারবনি কইল কেন। আমরা এই সমস্ত দৃশ্য স্মরণ হয়। আসলে আজকে ওয়াজ করতে মন চান না, মন চার আপনার তো লোকে মনের বেতা। দর্দে দিল কিসে কহ, दर्द दिल किससे कहो कोई गमखार नहीं, आय अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं। तमन्ना है दर्द दिल की तो तू कर खिदमत फकीरों की, ये दौलत आती नहीं बादशाहों की खजीनों से। हाफिज अनवर साहब रहमतुल्लाह ताला अलैहि फरमाइरा शरीफ हमारे হইরা আজকে যে আমার বাতাস বার হয়ে গেছে গিয়া আর তুমি শুনি লইছো এই হুনা ওখান ইসলাম আহ্বানও লুকাইয়া রাখতে হয়। আর হইরা আবু দাউদ শরীফের মধ্যে এক রওয়ায়াত আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার হইলা তুমি পড়িয়া হইতে হইবে না, আমরা যে হুজুর পড়িতাম পারবো ইনশাআল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দাউদ শরীফের 4 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج الخلاء أبعد حتى لا يراه أحد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানার জন্য যখন বের হইতা তখন দূরে যাইতা। দূর হতখান আবু দাউদ শরীফের সরা বজলুল মজুদের মধ্যে লেখছেন যে মাইলান আও মাইলাইনে, এই কথা 2 জায়গা। আরজাতুল আহওয়াজিত আরেক রাওয়ায়াত আনছেন যে 1 মাইল অথবা 2 মাইল দূরে যেটা, এখানে দূর বুঝানির লাগিয়া লেখেনে বলে এখানে গেলে বাতাস বাহির হইলে অন্য মানুষে শুনলে এটা শরম লজ্জা। আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা আবার হুজুরে ফরমাইরা জমাতো গিয়া কইরা আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়াকিয়া আমরা যে হুজুর লেখানো পড়িছো বলে মিশকা শরীফ জিলদে সানিদ পড়াইবার সময় আমরা হাদিস পড়াইছিলাম। আমরা জকিগঞ্জি হুজুর দামাত বরকাতুম হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনে হায়াতে তৈয়বায়ে তবিলা দেখা আমিন হোকা। আমরা কত যে মায়া করেন। এবার আমি উমরাত গিয়া আনলে আইয়া উঠে গেছে গিয়া বিমানও জিদ্দাত উঠি আনলে হুজুরে ফোন দিয়া কইরা শরীফ তুমি আইছো উমরাত আমারে কইলে না খানে, আমারে কইলে না খানে ব্যাপার কিতা? বলে হুজুর আমি তো আর শরীরে কইছি না, হুজুরের নম্বরও নাই।
কইরা আমার জানে পিয়াস খালি যে তোমার দেখতাম আর তুমি যে মক্কা শরীফ থেকে যেই আগে আমি তখনও আছি আমার ফোন দিলেন এখানে দিল মনের একটা মহব্বত মনের একটা উস্তাদ হলো টান আছে আমরা কোনো কষ্ট হইলে উস্তাদ হলোর কষ্ট হইতো আগর উস্তাদ হলে সবক দিবার সময় ক্লাসও খান দিতা জমাতো খান দিতা সবক দিবার আগে হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ দরজাতে বুলন্দ করুক আমিন হোকা আমরা রে ফরমাইতা যে তোমরা সবক দিমু আগামী বুধবার তাকিয়া এর ভিতরে কাফিয়া সারা মুতালা করতে খেয়ে আসো তো কেউ আত তুলিয়া কইতে আমরা আছি সারা কাফিয়া মুতালা করিয়া সারা ফিসন তুমি কইতে পারতাই ফোড়ানির সময় যেখান থেকে কইতে পারতাই সারা মুতালা করার পরে কইতে আগামীকাল সবক দিমু আগামীকালকে তুমি তেন আইবার সময় গোসল করি আতর মাখি আর কোনো ধরনের নফল খাম যাইতো না বাকি ইদিন তাজিদর নমাজ হইতো ইশরাকর নমাজ হইতো চাষতর নমাজ হইতো আউয়াবিনুর নমাজ হইতো আর যদি সম্ভব হইতে রোজা রাখি আইও রোজা অবস্থায় তোমার তান্ডে সবক দেওয়া হইতো উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জরিরুল মাজামিউ এরা আমরার উস্তাদ হল আসলা আজকে ইটা জিনিস কোনো জায়গাত ফোড়াইতো বিভিন্ন জায়গাত আমরাও কিন্তু ইটা কারবার পাওয়া যায় না আগর ফোড়ার মধ্যে রহমত বরকত নূর আসিল কি আসিল নূর আসিল হযরত সফিয়ান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মামুল আসিল কোনো মাসলা যেকে হইলে কোনো মাসলা হইলে শরীয়তের মসলা হইলে কইতা এ আপনি দেখো একটু মালাবুদ মিনু আল্লাহ কিতাব হয়েছেন তালিমুল ইসলামও কিতাব হয়েছেন সুবহানাল্লাহ নাই ও বুনিয়াদি ইলম জায়গাত আছেন না ওখান খোঁজ করতা হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমি সেদিন সৈয়দপুরের ওখানে গালাত গেছি হওয়া যায় হুজুর তো সৈয়দপুর থাকি মাসাত হইলে আমরা যে বছর আইসি আর আগর বছর তো শুনেছি ওখানেও গিয়া হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা ফোরানির সময় তবখুরে ইলমি আসিল মানে ইলমর দরিয়া আসিল সুবহানাল্লাহ হযরত বায়ুমতুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতা যে জমাত ফোড়াইতে হইলে আর ওয়াজ করতে হইলে তবখুরে ইলমি এক জিনিস জরুরি যে ভাই আদ ও ভাই কোরআন হাদিস পাইতা তো তুমি ফোড়াইতাই এর একটা নিশান আছিল গিয়া এখানে সর্বশেষ খাতিমাতুল হুফাজ ওয়াল মুহাদ্দিসিন হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে এই জিনিস আমরা পাইছি যে ভাই আদ দিতা হুজুরে মাত্তা পারতা ও তো যে ইলমর গহরাই আছিল ইতিহাসও মাতলেও মাত্তা উলামায়ে দেওবন্দ আহ্বান মাত্তা উলামায়ে আরব আহ্বান মাতইন তারিখও দেখা যায় মাতইন মন্তিকেও মাতইন ফলসফাতো মাতইন ফেকাতো মাতইন যে ফনো দেন ও ফনো মাতইন ই সব ফনো স্কয়ার মানুষের বড় অভাব সকল ফনো মারতে 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 এমন হইতো এশার নমাজ পড়ে সবক শুরু হয়েছে রাত 1টা বাজে গেছে এখনো স্টার্ট অন না হুজুরের তকরির চলের সুবহানাল্লাহ হুজুরের তকরির চলের আর হেসে হইতে আসতা এই বেটান কোন জায়গাটাই গেলাম রে জায়গাটা আমার হইয়া দাও তো আমরা কইলাম হুজুর ও হতা থাকবে বুঝছি তো হুজুরে আমার কইলা একদিন কইলাম বাবা তুমি যে আমার লেখে রাখলাই আমার আঁখ ছড়ি যাব আমার সেয়া পড়ে যাব তোমার উপরে আমি এদিন সৈয়দপুরের হওয়াজে গত রাতের আগর রাত হয়েছি হুজুরের এক সাথী আসলা সৈয়দপুরের মুহতমিম সাহেব তাই ফরমাই রাখা যায় জিও আমি বললাম হুজুরের আঁখ পড়ে গেছে আমিও ওয়াজ করতে করতে মাঝে মাঝে এমন হয়ে যায় গিয়া গেলাম কি আনতে জ্ঞান পাওয়া যায় না আল ওয়ালাদু সিররুন লি আবিহি উলামায়ে কেরাম বুঝবা আল ওয়ালাদু সিররুন লি আবিহি মা বাবার কিছু কি পড়ে আপনার আকার আকৃতি মা বাবার কিছু আপনার নিয়ম নীতি রীতি আওলাদর উপরে পড়ে আর উপরে আওলাদর উপরে পড়ে তো আল্লাহ রব্বুল আলামিনে তারা দরজাত বুলন্দ করুকা এই এলাকার অনেক মুরব্বিয়ানে কেরামে আমরা রে মহব্বত করছেন আজকে এই দুনিয়াত নাই আমরা চিনি না তারা দেখতে পারি না তবে আঁত তুললে আমরা দুয়াত ই কথা খান হই আমি আমার মাঝে মাঝে আমার সকল সময় ইয়াদ আছে বলে আল্লাহ কত মানুষের বাড়ি তো আমরা জাগির খাইয়া পড়েছি আল্লাহ জাগির বাড়ির মুদ্রা করে তুমি জন্নতর জাগির খাওয়াইয়া দাও এই দুয়াই কান আপনারা সামনে করিয়ান না আপনারা হুনুন জানি গেছে এখন আঁত তুললে আমি কান না হইলে পারি না আসাতাজায়ে কেরাম মুশাইখিন আযম হযরত সফিয়ার মিয়া সাহেব তৈফুরের মিয়া সাহেব পারকুলের মিয়া সাহেব মিজারগড়ের মিয়া সাহেব সহ যে সমস্ত বুজুর্গানের দিন হলে মোটামুটি আমরা কিছু কিছু দেখছি আপনার মামুনপুরের মিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুরে একদিন আমারে ফারিগ হওয়ার পরে একদিন জিকাইরে আমারে এক মুসলা জিকাইরে এক কারণে মানে কোনো এক মাদ্রাসাত আমার তকর রয়েছে আমি পড়াইতাম
মাদ্রাসা কর্তৃপক্ষ জিজ্ঞেসেন যে আপনি একটা খবর লইয়া দেখুন জানি এই কতক্ষণ পড়াইতে পারবা। এই সময় মামুন হুজুর রহমতুল্লাহ তাআলা তাই আসলা রামদা মাদ্রাসা তান বাড়িতে গেছে গিয়া মিলে তাই আমারে কইরা তুমি নারাফিন পড়ছো লেজি হয় দেখেছে কিতাব পড়ছো তুমি তো তাই আমার দিকে রাখো চাইন জুমলায় ইসমিয়া যে হাল ওয়াকে হয় তা আলিমুল্লামা আপনি বুঝবো আপনার তোর নাই হয় ইসমিয়া হাল ওয়াকে এগুলো কত সুরত এগুলো শেয়ার একটা আছে আমার মোটামুটি মুখস্থ আছিল নারাফিনগর ইজ্জত রয়েছে আর না ইজ্জত থাকে না ও আমি যেমন শেয়ার কই দিলাম শেয়ার হইয়া এখন আর শেয়ার হইতাম না আমি শেয়ার বেশ হই না তো শেয়ার ওটা হইয়া আসলে হুজুরে হইলে আলহামদুলিল্লাহ নারাফিঙ্গর এখনো দেখা যায় মানুষ সকল এখনো তৈয়ার ওইরা আলহামদুলিল্লাহ হইতো না নি। তো এইরকম হাজার হাজার উলামায়ে কেরামে এই কারামরে তৈয়ার করছে এই নারাফিং মাদ্রাসায়। সারা সিলেটের যত বড় বড় মাদ্রাসায় সব মাদ্রাসার পরিচালনার দেখা যায় ফাজিল নারাফিঙ্গর সফরিয়াল মিয়াসা বরতালবা টাইটেলি মিয়াসা বরতালবা আপনার তৈফুরি মিয়াসা রহমতুল্লাহ তাআলা আলাইহি এরার তালবা এরার নাম হইলে বিভিন্ন জায়গাত গিয়া দেখা যায় মানুষের চকুর ফেলায় পানি ফেলায় আর হয় যে আমরাও তো নারাফিঙ্গর ফন্নেওয়ালা আমরাও তো নারাফিঙ্গর ফন্নেওয়ালা। আমরা ছোটো হলে এখন দাবি করতে সময় আমরা কিছু শরম লাগে যে নারাফিং কত বড় জিনিস আর আমরা হরু হলে কেমনে করে কই আমরা ইনার ভারিক কইতে শরম লাগে যায় গিয়া। মুন্সিবাজারের হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা দরজাত বুলন্দ করুক আমিন হোক। আমরা দৌরাত পরীক্ষা দিয়ে আবু দাউদ শরীফের পার্চা চাইছেন তাই আব্দুল কাইয়ুম সাহেব মাইজলা হুজুর হইতা মাইজলা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আবু দাউদ শরীফ হুজুরে আমার 100 নম্বর দিলেছিল তা তো মায়া করিয়া দিয়েছেন যে নেব 100 নম্বর দিয়া তাই তো বাইমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শাগির্দ আছে আজল্লা শাগির্দ আইয়া ওখানে পার্চা জমা দিয়া আর জোর নমাজের রক্ত খুঁজে খুঁজে আমার কইলে যেন অত নম্বর রুল নম্বর তালবা খেয়ে আমি বললাম হুজুর জানে যে কে এই নু হুজুরে আমার টাকা 50টা দিছিল ওই সময় 50 টাকা বহুত পয়সা এই সময় 250-300 টাকা মিয়া সাহেবের বেতন আছিল মাসের 50 টাকা দিয়া কইলা আলহামদুলিল্লাহ সফরিয়াল মিয়া সাহেবের মাসার থালবার আমি পাইলাম আমার জিন্দগি আমি 100 মার্ক কোনোখানে করে দিছি না তোমার এই পার্চাই কারণ আমি কয়েকবার চাই 100 মার্ক দিছি নারাফিঙ্গর সম্মান লাজরে তুমি রাখছো 50 টাকা আমার পক্ষ থেকে তোমার হাত দিয়া আল্লাহ হুজুরের দরজা বুলন্দ করুক আমিন হোকা। আমি মাঝে মাঝে তহদিস বিন নেমত হিসাবে মুন্সিবাজারের ওয়াজে 21 তারিখ আগামী 21-22 তারিখ 21 তারিখ জোর করে আমার দাওয়াত করছেন সেখানে গেলে আমি একবার এখানে কই বারবার ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন হুজুরের কথা স্মরণ করিয়া যে হুজুরে আমার মহব্বত করছেন আর বুজুর্গ হলে মহব্বত কোনো মানুষের করিল্লা আল্লাহ এনে বড় বানাইলেন সুবহানাল্লাহ বড় করে হুকাতে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরকাত লেখেন من علامات ولايته تعالى أن يرزقه مودة في قلوب أوليائه لو أراد سوءا أو قصد محزورا عصمه عن ارتكابه بيني أندر خذ علوم أنبياء بكتاب بمعين أوستا أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا. روى البخاري بسنده عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي জুরে হোক সুবহানাল্লাহ। বুজুর্গ হলোর চোখ না পড়লে মানুষ বনা যায় না। বুজুর্গ হলোর চোখ পড়লে হায়াতুল হাইওয়ান এক কিতাব আছে 2 ভলিউমে ওখানে কামালউদ্দিন দিমিয়রি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন যে প্রাণীর মধ্যে একটা প্রাণী যে প্রাণী তার ডিম দিয়া বাচ্চা বার করে না এটার নাম হইল কি খাটুয়া বা কচ্ছপ চায় তখন তার ডিম ফাটিয়া বাচ্চা বার হয়ে যায়। কামালউদ্দিন দিমিয়র এখন যদি একটা খাটুয়া যদি এরকম একটা ডিমর বাই চাইলে ডিম ফাটাইলে আল্লাহওয়ালা মানুষ যদি খেরুর বাই চাইতে এগুর অন্তর রেখে পরিষ্কার করতে পারতে না হাজারবার হারবা। যেমন হেদায়তের সবচেয়ে বড় লাইট আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইট তার সামনে যারা বইছে একদিন এক টাইম বসিয়ে যাইন ওয়াজ শুনিলিছেন মৌতর সময় কলমা না পড়ে মৌত হইছে না
বুখারী শরীফের রাওয়ায়াত আমরা আপনাদের মাঝে পড়েছি ঋণ মারিয়া যাই রাওয়াল বুখারী বিসনদিহি عن أنس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار زرحك سبحان الله আর আমরার উস্তাদ আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হেফাজতে ইসলামের সভাপতি শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য খলিফা তাইন এক হাদিস পড়িয়া হইরা জাইন জান সামনে বসিয়া সঠিক আল্লাহওয়ালা মানুষের সিনার সামনে বসিয়া জাইন একদিন ওয়াজ শুনিলিবা হাসরের মাঠ এনর সাথে জাইন জন্নত যাইবা আপনার তোর এই মাদ্রাসাত মিশকাত শরীফ আউয়াল খণ্ড আমরা পড়ছি এখনও আমরা উস্তাদ জীবিত আছেন হযরত মৌলানা লোকমান আহমদ সাহেব তৈফুরি হুজুর দামাত বরকাতুম আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দেখো আমিন হোকা হুজুরের কাছে আমরা মিশকাত শরীফ আউয়াল পড়েছি আমি এখন ওই মজা ভাই ও যে পড়া পড়েছি শুক্রিয়াদান হয়ে রাখাই তোরে আমি যেমন বুঝি আসতাম মিশকাত শরীফ আউয়াল আমার মুখস্থ হয়ে গেছে এটা তো হাদিস বিন নিয়ামত হিসাবে কোনো বড়াই হিসাবে নাই যেখান চাওয়া যায় দেখা যায় খালি মনেই যায় হুজুরে তকরির দিছেন ওখান হুজুরে হকান কইছেন এখনো কইতাম পারি আলহামদুলিল্লাহ কই না কেন আলহামদুলিল্লাহ এটা উস্তাদ অকর আঁখ পড়ে কিছু তালবা হরে আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি দলিল দিছেন মিশকাত শরীফ কিতাবুল ইলম আল ফসলুস সালিসু আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من اجود جودا قالوا الله ورسوله اعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة زرحك سبحان الله سيد الطائفة হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমত বেটা আসিয়া কয় হুজুর বলে জি আমি আইসি ভর্তি হইতাম আপনার মাদ্রাসাত বলে কিতাব পড়িতে বলে আমি হাফিজি পড়তাম বয়স কত বলে 65 বয়স কত 65 বছর তালবা নারাফিং মাসা ভর্তি করবো নি আমরাও হরু হইয়া ভর্তি হয়েছি বড় হইলে ভর্তি হরইন না হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি খুব একটা মরুও থানা মানুষ আসলাম কোনো মানুষের ফিরিয়া দিতা না এরা বা মানুষটা আইচ্ছে যে সময়তে কি করা যায় হইলা বা তুমি আজকে রাইত তাকো আমার ওখানে আর আমি রাত্রে একটু যোগাযোগ করি বড় অফিসের সাথে যোগাযোগ করি দেখুন তোমারে হাফিজি পড়াইতাম পারমুনি না না রাত্রে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তা বড় অফর খাম আছিল তাহাজ্জুদের নামাজ পড়া কোন নামাজ আরো বড় করে কোন নামাজ এর অর্থ মাঝে মাঝে পড়তাম হোক ইনশাআল্লাহ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام سبحان الله بتنني আরেকটা হুনুকা রাওয়াত তিরমিজি বিসনদিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام اعرابي فقال لمن هي يا رسول الله قال لمن اطاب الكلام واطعم الطعام وادام الصيام وصلى بالليل والناس نيام زرحك سبحان الله হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে কষ্ট মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন আল্লাহ একজন মানুষ হইছে নারাফিং তাকিয়া
তার বয়স 65, হাফিজ সাবইতো ভর্তি করতাম নি। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইলহাম করিয়া দিলা ইমদাদুল্লাহ ফজরের নামাজের পরে তার কোরআন শরীফের হাফিজি পড়াইয়া দিলেইও। ফজরের পরে জিজ্ঞাসা করলা কইবা মুরব্বী নারাফিন থেকে আইলায়, বলে জি আসো সামনে আসো, এই ইন্টারভিউ লইরা। কোরআন শরীফ আগে পড়ছো নি? বলে জি না। আলিফ লাম? বলে জি না। সিফারা? বলে জি না। খায়দা? জি না। আলিফবা? বলে কুচ্ছু আমি পড়েছি না। এখন কি যা সিনার সামনে ইয়া বসের দত্ত, বসার পরেও দেখা যায় মামলা তো খাম হয়ে গেছে গিয়া। এখন পড়িয়া হুনাইলা তারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলিফ লাম মিম পড়তে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়িয়া হইলে তোমার মুখস্থ হইছে নি? হইল জি ওই গেছে গিয়া। এই বছর গোলাপগঞ্জ চমুনার মসজিদ ও তেরাবির নামাজ পড়াইতে পারবাই না? বলে জিও ফার্মু। এই ধারাবাহিক ফোড়ানোর দরকার নাই, আমি আর যেদিন যে ভাড়া হইবা ও ভাড়া ফোড়াইতাম পারবো। আল্লাহর বলির সিনার সামনে বইলে লাভ না ক্ষতি, জোরে হোক লাভ না ক্ষতি। এর লাগি এহুদি হলে তারার আওলাদ হলে ফাটাই দিতা, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, এখানে গেলে দিন শিখা যায়, এখানে গেলে আদব আখলাক চিনা যায়, আব্বা কি জিনিস বোঝা যায়, মুরব্বী খেয়ে বোঝা যায়, কারে কিরকম সম্মান করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিস না গেলে তোমরা এটা বুঝতে না। এন ওয়াজ করেন সবল লাগিয়া ওয়ার রহমতে আলম হয় শাহে আসওয়াদ আহমর, ওয়ার রহমতে আলম হয় শাহে আসওয়াদ আহমর। টিকর বাড়ি শামসুদ্দিন সাবর ছেলে, আব্বার মাগফিরাতের লাগি কিছু টেকা, আরো একজনে আরো টেকা। আল্লাহ কবুল করো, একবার বড় করে আমিন হোকা। আল্লাহ যারা আমিন কইছেন সবরে মাফ করে দাও। আর আমরা উস্তাদ হল জাগির খাইছি যারা বাড়ি তো মই মুরব্বী যারা গেছেন কি, আল্লাহ তুমি সবরে মাফ করিয়া দাও। কত বেটিন তোর আপনার হক আছে। আমি মুখতাসরুল মানির জমাত বৃষ্টি হয়ে গেলে জাগিরও খবর হয়ে গেছে। আমি আর গিয়া কইছি না। কুরবানির ঈদের পরে এখনো মানুষের তকবির তশরিফ পড়ি, আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়ে নিবা বাক্কা 2-3 দিন পড়া হয়তো 13 তারিখ পর্যন্ত। আমি তকবির তশরিফ রয়েছি আইছি যে খেয়াল হইল কি যে আগামী তো বার্ষিক পরীক্ষার লাগে তৈরি করতে হইব। জাগিরও বেটি হইলে আপনারা এটা ভাই দেখুন ঈদও দইছে না বলে যে ওইছে, কিন্তু সামনে 3 মাইয়া পরীক্ষা। আমি আমার আগরাগ আইছি, কিছু ব্যবস্থা করা দরকার। গরিবে আগরাগ ফোর ধরা লাগে না কন্যাখানে। তো বিচারিও হইলা যে আপনার কিতা লাগবো। তখন আসিল এই সময় লিপটন দিয়া চা খানেওয়ালা মানুষ ইনা রাভিঙ্গে লাগাত কম আসলা। আমার জাগিরও বেটি হইলে প্রত্যেক দিন বিচারি 8 কাপ চা বানাইয়া দিতা। আমি গত বছর আগের বছরও বাড়িতে গিয়ালে দেখি সকল মরিয়া শেষ যাই না আসেন হইলে আমি হৌ সময় দেওয়ার সময় বুঝছি মিয়া সাবর পড়ায় খাওয়াই বেটিয়ে কইরা আমারে। তেরামিয়া খান কিন্ডারগার্টেনের এসএসসি 2019 বেচর পক্ষ থেকে 28,000 টাকা। মাশাআল্লাহ। তেরামিয়া খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এসএসসি পরীক্ষাটি না, এটা এসএসসি বেচ 2019 এর পক্ষ থেকে 28,000 টাকা। আলহামদুলিল্লাহ হুকাতে আল্লাহ কবুল করো। তানিম আমার ছোট ভাই গয়ের তারা লইয়া আইছেন, আল্লাহ তারার হায়াত বরকত দাও। আল্লাহ ইতা বাচ্চেন তোর ইজ্জতর জিন্দগি দান ফরমাও। আল্লাহ ইতা বাচ্চেন তোর দুনিয়া আখিরাতের কোনো কাটো বেইজ্জত করিও না। আল্লাহ এই যুবক ভাই আপনার আল্লাহ তুমি ইজ্জতর জিন্দগি দান ফরমাও, তারা খানদানোর জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আর আজকে যারা বসে বসে আমিন হইরা সবরে লয়ে দোয়া করতাম, আল্লাহ তুমি সবরে মাফ করিয়া দাও। বাইরে দোয়াত শরীক আজকের দোয়া কিন্তু দেখুন জানি অন্যর আতে ফিট হাউজিলে জায়গাত হাউস পড়েনি ঘুমনি আপনারা দেরে উফরে দি দে একটু নিচে দি দে এমনে দে হেমনে দে হেসে নিজের হাত দিয়ে বেকা করে কিছু গোসা ফটো মারি দিলে জায়গা মতো মাতুন না খানে। আমরা আপনারা গরের মানুষ বেকা হাতে নাই নিজের হাতে হাউজাই দিব। আল্লাহ কবুল করো, আমিন হোকা। তো হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কিয়ে হইলা যেন ওইসিনি তোমার খাম বলে জি হয়। দেখা যায় সিনা যদি ঠিক হয় সিনাওয়ালা আলিমর সামনে বসিলে যাইন বসবা এন কিছু চার্জ ওইবনি। আর মোবাইলও চার্জ আছে আর আইপিএসও চার্জ নাই। 2022 সাল আমার মুয়াজ্জিন দেখলাম তোর বাবু চার্জও দেও, আমার এগুলো 2 পয়েন্ট রয়েছে। হইলে হুজুর আপনার এগুলো 2 পয়েন্ট আছে আর আইপিএসও তো কোনো কিচ্ছু নাই, এখন লাগাইলে আপনার যেখানে আছে আপনার নিব গিয়া গুমনি ম্যাডাম ওলা কিছু কিছু ওহাজও বইলে নিজের যেটা বেটার ইচ্ছে মান্য 2 পয়েন্ট আছে আপনার জওয়ানির সম্ভাবনা। শেখ আবদুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মাদ্রাসাত 97 96 ইংরেজিত ও হাদিসটা পড়েছিলাম।
আমি হাদিস শোনার পরে শাইখুল মাশাইখ হযরত শেখে কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার পীর ও মুর্শিদ তাই ফরমাইছিলা যেখানে যে হাদিস শুনো সে পড়িছে ওগু বাড়িতে কি মুখস্থ করে তো ঘুমাইও কইলাম হুজুর ই কাম পারবো শাইখুল মাশাইখ কইছিলা কইলাম হুজুর ই কাম পারবো এরপর থেকে আমার এই অভ্যাস কোনো কারণে শুনলেও হযরত শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নারাফিন মাদ্রাসার ওয়াজও আসর নামাজত আক্কানো হাদিস পড়িছেন যে দেখুন জানি বেজাগাত বইলে তোমার তান তবিল কুয়াইবাই তাই না শব্দ কইছিলা তবিল কুয়াইবাই আর হাদিস পড়িছিলা أخرج الإمام الترمذي بسنده عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود سبحان الله جناني আর ও বছর আবার রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রেঙ্গা তাকে ওয়াজ করা দিয়েছেন নারাফিঙ্গর ওয়াজ তাই নয় হলে ও একই জাতের ওয়াজ কররা আর হইরা নারাফিং মাদ্রাসা এখানে আমরা ওয়াজ করতে গিয়ে সময় সফরিয়ার মেসাল কথা মনে হয় আর সকলতা যোগায় না ইনো আইলে সকলতা জায়গা বে জায়গা তো কইন সকলতা আইলে যোগায় না তাই নো বয়ান করতে সময় ও একই হাদিস ধারাবাহিক বুখারী শরীফের আরেক রওয়ায়াত মানা দোঠার এক আখরাজাল ইমামুল বুখারী বিসনাদিহি عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا আর উস্তাদ নাল মুকররম হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাজিলপুরের ওয়াজ আমি নালায়ক হয়ে যাওয়ার সুযোগ পাইছি তাইন গেলে ও একই মাত্র তুরুতে আরেক রওয়ায়াত পড়ছেন আখরাজাল ইমাম তিরমিজি বিসনাদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراءون بأعمالهم زرق سبحان الله হাফিজ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এদিন বয়ানের মাধ্যমে আরো এক কথা যে কথাটা কইছিলা যে স্বামী স্ত্রীর হকুকাত সম্পর্কে হুজুরে বয়ান করিয়া কইছিলা দুইজন বলে ঘুমাইছিলা একদিন ফালঙ্গ একজন স্বামী আর একজন স্ত্রী স্বামীর আসল বলে গুসা বেশি আর স্ত্রী উঠিয়া কইছেন এই সময় গরমের দিন ফ্যান নাই ফাঁকা দিতে হ্যান্ড ফাঁকা আছিল আতর ফাঁকা ফাঁকা দি ফাইলিয়া গরম লাগছে আর স্ত্রী বলে কইছিলা তুমিও বা থোড়া আসরা হরিয়া হরসাইন গরম লাগে ইলা হই না কোনো হে বেটা বলে উঠছে গুসা আর উঠিয়া বেগ খাবার সুবর সব ঢুকাইয়া গেছে কি কলকাতাত হকানো গিয়া টেলিগ্রাম লেখছে যে তুমি যে কালকে রাইত আমারে কইছিলে হরতাম আমি হরতে হরতে আইছি কলকাতাত আরো হরতাম নি আমি তো হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি এখান তান শব্দ খোয়ার লাগে আমি মা নাহনু ফিহি মওযু ছাড়াও কিছু মাতিয়ার কারণ তান কথা আপনারা আমরা স্মরণ করে দেওয়ার লাগে আল্লাহ তাআলা তার দরজাতে বুলন্দ করুক আমিন হোক রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাইটর সামনে যারা কিছু এক এক মুহূর্ত বসিয়া ঈমান কবুল করে লইছেন নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্ত আল্লাহরে জিজ্ঞাসা করলেন আল্লাহ বলে জি আমার ইন্তেকালের সময় নিকটে বুঝতে পারতেছি আয়াত নাজিল হয়ে গেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত নাজিল হওয়ার 80 বা 82 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ই ওয়াজ করছেন খোলাগামর জলসাত গিয়া আমরা এমপি সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ দরজা বুলন্দ করুক আমিন হোক হুজুরে কইছিল 80 দিন বা 82 দিন আমার এখনো দিল গাতি থাকছে এমপি সাহেব হুজুরে কইছে হুজুরের নবীজি 80 বা 82 দিন পরে নবীজির ইন্তেকাল হইছে এই আয়াত নাজিল হওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা ইবনুল হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া আসলাম আর ফার মাঠো আয়াত নাজিল হইছে নবীজি দেখা যায় মাথা নিচে দিয়ে নিচেন গিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইন্তেকাল পর্যন্ত 80 82 দিন বাঁচিছেন আর নবীজি মাথা তুলছেন না
ইন্তেকালের পূর্ব মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার সামনে যারা বসিয়া ওয়াজ শুনছেন, ইমান কবুল করছেন, সোহবত হয়েছেন, আমার সাহাবায়ে কেরাম আমার মৃত্যুর পরে তাদের অবস্থান কি? তারা কি সমাজ থেকে নষ্ট হয়ে যাবানি? ইমান ইয়াকিন তাদের নষ্ট হইবনি? আল্লাহ আমি কেন জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে সান্ত্বনা দেওয়ার জন্য কইন, আমার হাবিব আপনার সাহাবায়ে কেরাম আমি আল্লাহর কাছে এখন যতদিন দুনিয়াত থাকবা সব সময় আকাশের নক্ষত্রের মতো। রাওয়াত তিরমিজি বিসনদিহি আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم زرق سبحان الله কথা আছিল যত বড় সিনার সামনে যাইন বইসইন এরাও বড় হইসইন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই দুনিয়ার সব কিতাবর হাফিজ সাবাসলা থান সামনে সহরিয়ার মেসাব ইউসুফ বিন নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আস্থা পৃথিবীরে আলোকিত করে তুলছেন। সুবহানাল্লাহ। সিনা আছিল বড়। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে শেখ মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখুল মাশাইখ হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ যারাই তান সিনার সামনে বসেছে সানি হোসেন আহমদ মদনী হয়ে গেছে। বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বে কিতাবু বে মুঈন উস্তা উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এই নারাফিক মাদ্রাসার আসাতাজায়ে কেরামর দৃশ্য ছিল তাই। এমনও উস্তাদ হল আমরা দেখছি যারা কোনোদিন সবক অজু ছাড়া আমরারে পড়াইছেন না। খে জানে খার কথা রে, আজকে তো সবই তো সব খে জানে খার কথা। এমনও উস্তাদ যখন আসেন বাড়িতে খানা খাইছেন না, ব্যবস্থা নাই, উপাস খাবাস করি আমরা পড়াইছেন। ফেটো ফাত্তর বান্দিয়া জালাল মুহাজিরুনা ওয়াল আনসারু ইয়াহফিরুনাল খানদাক ওয়া ইয়ানকুলুনা আত-তুরাবা ওয়া হুম ইয়াকুলুন নাহনু আল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা ফাজাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া ইউজিবুহুম আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। বুখারী শরীফ 2 নম্বর জিলদ হাদিসটা আমরা পড়ছি দুতালাত। হযরত এমপি সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে হুজুরে খান্দি দিলা দিয়া হইলা রে বেটাই তোমরা পড়ে রে না বালা করে পড়ো। এমন উস্তাদ আপনার কাছে তোমরা পড়ো রায়। এমন উস্তাদ আছেন ফেটো ফাত্তর বান দিয়া আইছেন, খানা খাইছেন না, হাল চাষ করিয়া আইছেন, সখরিয়ার মেসাব আইয়ার লেখ পড়াইছেন, কষ্ট করে পড়াইছেন। এখন তো বুক বিলাসিতার যুগ, এখন সুন্দর কুট আর সুন্দর পাঞ্জাবি মাতুন না, সুন্দর কোট সুন্দর পাঞ্জাবি। কিন্তু যে সমস্ত বুজুর্গানের দিন হলে এই মাদ্রাসা গড়িয়া গেছেন ফেটো লাত মারিয়া। এমপি সাহেব হুজুরে এই হাদিসটা ফেটো হাত্তর বান্দার হাদিসটা পড়াইয়া করে ও মৌলানা আমার শরফুদ্দিন ডাক্তার হুজুরে দা শরফুদ্দিন ইয়াদ করকে রাখনা হয়, মুখস্থ করে রাখি। হইলাম হুজুর ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ কইতাম যেখানে এখানে এক সিন দিতাম, আমার মনে আছে এখনো। বুখারী শরীফে প্রায় 450 হাদিস আমার সিন দেওয়া আছে হৌ সময়। হইলা মুখস্থ রাখিও। তরজমাতুল বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আইছেন। রাওয়াল বুখারী বিসনদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আমবিয়াই যারাবাহু কওমুহু ফাদমাহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাওনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-জুআ ফারাফা'না আন বুতুন
بطوننا عن حجر حجر فرفع رسول الله صلى الله عليه وسلم عن بطنه عن حجرين عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة يا عائشة أحب المساكين وقربهم فإن الله يقربك يوم القيامة সাহাবায়ে কেরাম যেমন ফেটো ভাত্তর বানছেন এই মাদ্রাসা যারা গড়িয়া গেছেন এরাও ফেটোর ভাত্তর বান দিছেন সুবহানাল্লাহ দোয়া করিল তো আপনি কইন না করি লাগবে আমি গরুর মানুষ আরো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইন না কানতে আমি আসলে অত সময় পড়েছি আমার উস্তাদের কথা মনে আর খালি ওটা পড়তে আছে ইলা পড়লে আস্তা রাইত পড়ার আছে আলহামদুলিল্লাহ কইন না কানে মন তৃপ্তি হইয়া যে এই জায়গা পড়েছি এই জায়গাতে এই পড়াগুলার আবার শুনাইয়া যাই এর লাগে ওয়াজ বেশ করিয়ার না আজকাল তারার মাতমাতি আর বিভিন্ন লাইনে এই মাদ্রাসা করতে হজরত টাইটেল মিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে সখরিয়ার হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় তাই কলকাতা তাকে সোনার মেডেল হইয়া তসিব আনলিছেন আইয়া আল্লাহ কইলা যে আপনি একটু সাহায্য খাও ও সাহায্য দেওয়াত রাখলাম তাই ওখানো আর টাইটেল মিয়া সাহেব কইরা যে আব্দুর রশিদর সাহায্য দেওয়া শেষ হইতো না ওর জীবন গেছে খালি সাহায্য দিতে দিতে আল্লাহ তারা দরজাত বুলন্দ করুক আমিন হই দোয়া হকলে করতানি হাসাও খে খে দোয়া করতা থেকে আথান দেখো কা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ নারাহিঙ্গর পূর্বর দৃশ্য আবার ফিরে গিয়ে দাও আমিন হোক আমরা কত যে দোয়া করি আর আজ আপনার তোরে কিতাব হইতাম মানুষ দেখছেননি বাপ হল মা হল মরি হেললে বাপর বাড়ি না থাকলে কত চিন্তা আছে নি কই না মিডিয়াতে উঠে যার গিয়ে আমরাও কোনো কোনো জায়গায় যেয়ে গেলে ফুজালা দেখি এখন আজকে দেখি আমরা যে ফুজালা হল যারা ই মাসাত পড়নেওয়ালা এরা সামনে কোনো ফুজালা চলে না আমি হরু হিসাবে তারা মায়া হিসাবে রাখুন আর কি খালি বড় হল আলহামদুলিল্লাহ কই না খানে বড় বড় মানুষ পরিচালনা করার আপনার তোর বাড়ি জাগির খাইয়া বড় বড় মানুষ সকল দেশে বিদেশে আস্থা শুধু এশিয়া নাই আস্থা পুরা পৃথিবীর মধ্যে নারাফিঙ্গর ফাজিল হল আল্লাহ তালা তার হায়াত ইলম আমল বরকত দেওয়া দেলোয়ার হোসেন সুবেদ সাহেব দেলোয়ার হোসেন সুবেদ সাহেব